মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঝুঁকি নিচ্ছেন তা নিয়ে এখন খোদ ওয়াশিংটনে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ আরও একবার বাড়িয়ে ট্রাম্প তেহরানকে কার্যত পুনর্গঠনের সুযোগ দিচ্ছেন কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সমালোচকদের মতে এই বিলম্ব কেবল অনিবার্য সংঘাতকেই পিছিয়ে দিচ্ছে। পাকিস্তানের অনুরোধে প্রেসিডেন্ট ট্রাম্প এপিক ফিউরি অভিযানের চূড়ান্ত পর্যায়ে স্থগিত রেখেছেন, যাতে ইরান একটি সমন্বিত প্রস্তাব নিয়ে আসতে পারে। তবে বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই মধ্যস্থতার আসলে নিজেদের গুরুত্ব জাহির করার চেষ্টা মাত্র। তেহরানের অভ্যন্তরীণ কোন্দল মিটবে না যতক্ষণ না তারা বুঝতে পারবে যে চুক্তি না করলে তারা সব হারাবে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য পরিষ্কার, ইরানের পারমাণবিক কর্মসূচি চিরতরে বন্ধ করা, সামরিক শক্তি চূর্ণ করা এবং হরমুজ প্রণালীকে সম্পূর্ণ উন্মুক্ত রাখা। কিন্তু প্রতিবার বিরতির সুযোগে ইরান তাদের মিসাইলগুলো সরিয়ে ফেলছে এবং নাগরিকদের উপর দমন পীড়ন বাড়াচ্ছে। এর মধ্যে ৮ জন নিরপরাধ নারীকে রাজনৈতিক কারণে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান, যা বাতিলের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে আলোচনার নামে এই নাটক বন্ধ করে এখনই চূড়ান্ত চাপ দেওয়া প্রয়োজন। চীনের কাছে মজুদ থাকা ইরানের ২০০ মিলিয়ন ব্যারেল তেল বাজেয়াপ্ত করা এবং খারাগ আইল্যান্ডের তেল রপ্তানি অবকাঠামোতে আঘাত হেনে দেশটির অর্থনীতির শেষ রক্তবিন্দু শুকিয়ে ফেলার পরামর্শ দিচ্ছেন অনেকেই। প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে হয়তো এমন কিছু গোয়েন্দা তথ্য আছে যা আমরা জানি না, কিন্তু সময় ফুরিয়ে আসছে। তেহরানকে আর বড় জোর ১ বা ২ দিন সময় দেওয়া যেতে পারে। এরপরও যদি তারা কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে না আসে, তবে এপিক ফিউরির সমাপ্তি টানা ছাড়া ওয়াশিংটনের হাতে আর কোনো পথ থাকবে না।